শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব, এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল। এখন পর্যন্ত বেশ ভালো বলতে হচ্ছে আমরা নেগেটিভ খুব একটা এখন পর্যন্ত রেসপন্স পাইনি। সিনেমার সাথে মেগাস্টার শাকিব খান যুক্ত আছেন, আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে অ্যাকোমোডেট করতে পারবো আমরা সেই জায়গাটাই যাব, তবে ডেফিনেটলি বাইরে আমাদের একটা পার্ট শ্যুট হবে। প্রথমত হচ্ছে যে আমরা মোটামুটি গত পরশু মানে শুক্রবারে একটা অ্যানাউন্সমেন্ট করেছি, আমাদের ফার্স্ট লুক বলে আর কি, আমরা অ্যানাউন্সমেন্ট পোস্টার বলে থাকি। সো আমরা মনে করি যে ওইটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ, মানে আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য এটা আমাদের প্রথম একটা স্টেপ ছিল। সো আমরা আমাদের মুভিটার নাম রেখেছি হচ্ছে প্রিন্স, আর একটা ট্যাগলাইন হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তো আমরা আগেও বলেছি যে আমরা আমাদের যে গল্পের পটভূমি, এটা 90 দশকের একটা গল্প, 90 থেকে 2004-05 এরকম একটা সময়ের একটা গল্প, ওই টাইম লাইনের। এবং এইটা একদমই আবারও আমরা ক্লিয়ার করতে চাই যে এটা কোনো নির্দিষ্ট কোনো গ্যাংস্টার বা এরকম কাউকে নিয়ে আমাদের এই গল্প না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমাদের গল্পটা 90 দশকের গল্প এবং সাধারণ মানুষ যেই ধরনের গল্প পছন্দ করে সব ধরনের এলিমেন্টই আমাদের এই গল্পের মধ্যে আছে। এখানে প্রেম, ভালোবাসা থেকে শুরু করে সাসপেন্স, ফ্যামিলি অ্যাটাচমেন্ট, তারপরে হচ্ছে আপনার বিট্রে, পরকিয়া, মানে সব কিছুই আছে। তো একটা গল্পে যে ধরনের মানুষ পছন্দ করে। সো 90s-এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 90s-এ গ্যাং ওয়ার যে বিষয়টা ছিল, এটা কিন্তু একটা বড় কালচার ছিল যেটা এখন আমাদের নেই। সো খুব স্বাভাবিকভাবে আমাদের গল্পে সেই জিনিসগুলো উঠে আসবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আমরা বলতে চাই যে আমরা স্টেপ বাই স্টেপ আমরা আসলে কি করতে যাচ্ছি, আমরা প্রত্যেকটা জিনিসই জানাবো। এটা আপনারাও ভালো মতোই জানেন যে সিনেমার বিষয়গুলো আসলে মানে একসাথে অনেক কিছু বলে দেওয়া যায় না। হ্যাঁ, তো আমরা প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। আমরা অলরেডি জানিয়েছি যে আমাদের এই প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকার রাইটিং টিমে আমাদের এটার গল্প এবং চিত্রনাট্যে আছেন হচ্ছে মেজবাউদ্দিন সুমন, এবং চিত্রনাট্যের পাশাপাশি পরবর্তীতে যোগ হয়েছে মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই। এবং আমাদের যে আদার্স টিমগুলো অলরেডি আমরা জানিয়েছি, আমাদের এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকে আছে নিধি, আপনারা সবাই তাকে চেনেন, নিধি ভাই আছে। আমাদের কস্টিউমে সান আছে, এবং আরেকটা বিষয় যেটা আমরা এখনও মিডিয়াতে জানাইনি, সেটা আমরা হয়তো আমাদের পেজ থেকে জানিয়ে দেব। আমাদের শিহাব নুরুন নবী ভাই হচ্ছে আমাদের আর্ট ডিপার্টমেন্টে যুক্ত হয়েছেন। সো স্বাধীন হচ্ছে আমাদের কাস্টিং ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন। সো এই নামগুলোকে আমরা এখন পর্যন্ত আমরা কি বলবো যে আমরা ইনকর্পোরেট করেছি, আর বাকি কাজগুলো আমাদের চলছে। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের কথাবার্তা চলছে। সো এখনও জানানোর পর্যায়ে আসেনি একটা বিষয়। আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড, আর এটার প্রযোজনা করছেন আপু সেরিন সুলতানা, উনি প্রযোজক হিসেবে আছেন। সো আমার মনে হয় এখন পর্যন্ত আমাদের যে ইনফরমেশন দেওয়া আছে এটুক পর্যন্ত আমরা আসলে আপনাদেরকে জানিয়েছি বা আমরা জানাতে চাই। এখন পর্যন্ত বেশ ভালো বলতে হচ্ছে আমরা নেগেটিভ খুব একটা এখন পর্যন্ত রেসপন্স পাইনি, এবং এতটাই রেসপন্স পেয়েছি প্রত্যেকেই এটুকু বলছে যে এক্সপেকটেশনের জায়গাটা আসলে অনেক হাই হয়ে গেছে, যে আশা করছে যে হয়তো ডিফারেন্ট কিছু পাবে। সো আমরাও সেই জায়গাটা আমরা জানি যে আমাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকবে, যেহেতু আমাদের এই সিনেমার সাথে মেগাস্টার শাকিব খান যুক্ত আছেন। সো খুব স্বাভাবিকভাবে ডে বাই ডে ওই এক্সপেকটেশনটা বাড়তেই থাকবে। সো আমরা এটাকে আসলে প্রেশার হিসেবে নিচ্ছি না, আমরা এটাকে আসলে কি বলবো যে আমরা আমাদের প্রসেসটাকে ঠিক রাখতে চাচ্ছি। আমাদের এখন পর্যন্ত যে প্ল্যান সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, হয়তো জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা আমরা আসলে যেটা হয় কি এখনকার সিনেমাতে যে টেকনোলজি ইউজ হয় সেই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি, এটা তো বলতে মানে দ্বিধা নেই, এটা সত্যি কথা। তো সেই জায়গা থেকে আমরা আসলে যে জায়গাটা দেখাতে চাই বা দর্শক আসলে যে জায়গাটা দেখে অভ্যস্ত, সেই জায়গায় টেকনিক্যালি আমাদেরকে আরেকটু রিচ যদি হতে হয় আমাদেরকে ডেফিনেটলি বাইরে কোথাও যেতে হবে। সো সেই জন্য আমরা অলরেডি কথা বলছি বেশ কিছু জায়গায়, আমরা আমাদের বাজেটের মধ্যে যে জায়গাটা আসলে অ্যাকোমোডেট করতে পারবো আমরা সেই জায়গাটাই যাব, তবে ডেফিনেটলি বাইরে আমাদের একটা পার্ট শ্যুট হবে। শুরুটাই সাকিব ভাইকে দিয়েই করব, এরকম একটা চিন্তা ভাবনা আমার আগেই ছিল, আর সেই ভাবনা থেকেই আসলে শুরুটাই আমরা ওনাকে দিয়েই করেছি। এর আগে আমরা আসলে কোনো কিছু ভেবেছি বা ওরকম কিছু করিনি।
প্ল্যান আছে যে উইদাউট সাকিব ভাই ছাড়াও প্রযোজনা করার ইচ্ছে আছে? অবশ্যই, কেন না, মানে সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু আমি ভাবছি প্রথম কাজ হিসেবে আমাদের মেগাস্টার শাকিব খানকে দিয়েই শুরুটা করি। আর আমরা যেহেতু শুরু করেছি, তা আমরা আসলে থামবো কেন, থেমে থাকবো কেন, সবাইকেই সুযোগ দিব আমরা, সেরকম প্ল্যান তো আমাদের ইনশাল্লাহ অবশ্যই আছে।